নদীর ধারে ছোট্ট একটি গ্রাম, চারদিকে সবুজ মাঠ, তালগাছ আর ধানের শীষের দোলায় ভরা। সেখানেই থাকত এক অনাথ ছেলে, আরাফাত। বয়স তার মাত্র 12 বছর। ছোটবেলায় বাবা মা দুজনকেই হারিয়েছে দুর্ঘটনায়। তারপর থেকে সেই বড় হয়েছে গ্রামের দাদিমার কাছে। দাদিমা খুব গরিব, দিনে দুবার খাওয়ানোও কষ্টকর, তবুও দাদিমার চোখে ছিল মমতা। আরাফাতকে আঁকড়ে ধরেই তিনি বেঁচেছিলেন। আরাফাত অন্য বাচ্চাদের মতো স্কুলে নিয়মিত যেতে পারত না। স্কুলে ভর্তি ছিল, কিন্তু বই খাতা কেনার টাকা থাকত না বলে অনেক সময় শিক্ষক রাগ করতেন। তার বন্ধুরা যখন নতুন ব্যাগ, নতুন জামা পরে ক্লাসে আসত, আরাফাত তখন পুরনো ছেঁড়া জামা পরে চুপচাপ বেঞ্চে বসে থাকত। তবুও তার চোখে ছিল এক অদ্ভুত ঝিলিক। সেই স্বপ্ন দেখত একদিন সেও পড়াশোনা করে বড় মানুষ হবে, শহরে চাকরি করবে আর দাদিমাকে সুখে রাখবে। দাদি, আমি একদিন বড় হয়ে সবাইকে দেখাবো আমি অনাথ হয়েও পারি। হ্যাঁ বাবা, আমি জানি তুই আলোর পথে হাঁটবি। শুধু মানুষের ভালোবাসা কখনো ভুলিস না। আরাফাত, তোর খাতা নেই কেন? প্রতিদিন তোকে খালি হাতে আসতে দেখি। স্যার, খাতা কিনতে পারি না, কিন্তু পড়তে খুব ইচ্ছে করে। এই ছেলেটা অন্যরকম, বই খাতা ছাড়াও সব প্রশ্নের উত্তর দিচ্ছে। স্যার, আমি পড়তে চাই, কিন্তু আমার সামর্থ্য নেই। এই নে খাতা আর বই, পড়াশোনায় মন দে, আমি আছি। স্যার, আমি কখনো এই উপকার ভুলব না। আমি প্রতিজ্ঞা করছি আমি ভালো ছাত্র হব। অনাথ ছেলে পড়াশোনা করে কি হবে? বড় জোর বাজারে কাজ করবে। আমি তাদের প্রমাণ করে দেখাবো আমি হেরেছি বলার সুযোগ দেব না। এভাবে ধীরে ধীরে আরাফাতের জীবন বদলাতে শুরু করল। সে পরীক্ষায় সব সময় প্রথম হতে লাগল। গ্রামের মানুষও অবাক হয়ে গেল। আগে যে ছেলেকে তারা তুচ্ছ করত, এখন সেই ছেলেই তাদের গর্ব। কিন্তু বিপদ আবার এলো। দাদিমা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্যে টাকার প্রয়োজন, কিন্তু টাকা কোথায়? আরাফাত দিন রাত হাঁটে কাজ করত, তবুও যথেষ্ট হতো না। এক রাতে দাদিমা তাকে বুকে টেনে বললেন, বাবা, আমি হয়তো বেশি দিন বাঁচব না, কিন্তু তুই স্বপ্ন ছাড়িস না। দাদি, তুমি সুস্থ হয়ে ওঠো। আমি দিন রাত কাজ করব, তোমার ওষুধের টাকা জোগাড় করব। মনে রাখিস, সবার উপরে মানুষ হবার শিক্ষা। দাদি, আমি তোমার স্বপ্ন পূরণ করব। আরাফাত, এসএসসিতে তুই খুব ভালো ফল করেছিস। আমি চাই তুই শহরে গিয়ে পড়াশোনা কর। স্যার, আমি ভয় পাচ্ছি। গ্রাম ছেড়ে শহরে কিভাবে যাব? ভয় পাস না, আমি তোকে অনাথ আশ্রমে ভর্তি করিয়ে দেব। ওখানে তো নতুন পরিবার পাবে। তুমি নতুন এসেছ? তোমার নাম কি? আমার নাম আরাফাত। আমি অনাথ, তবে স্বপ্ন আছে বড় হবার। আমরাও সবাই অনাথ। একসাথে থাকলে একাকিত্ব লাগে না। আরাফাত, তুমি টিউশনই করো, দোকানে কাজ করো, আবার পড়াশোনাও করো। ক্লান্ত লাগে না? লাগে, কিন্তু যদি থেমে যাই তবে আমার দাদির স্বপ্ন ভেঙে যাবে। আমি থামব না। রাশেদ স্যার, আমি শুনলাম তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। আমি গর্বিত। স্যার, আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনি না থাকলে আমি অনেক আগেই হেরে যেতাম। আরাফাত, তুমি সরকারি চাকরিতে নির্বাচিত হয়েছ, কেমন লাগছে? এটা শুধু আমার নয়, এটা দাদির স্বপ্নের জয়। দাদি, তোমার কথা রেখেছি। আমি হেরে যাইনি। এখন আমি অন্য অনাথদের পাশে দাঁড়াব। আরাফাত, তুমি সত্যি গ্রামকে গর্বিত করেছ। আমি শুধু চাই গ্রামের কোনো শিশু যেন আমার মতো খাতা কলমের অভাবে স্বপ্ন হারায় না। তাই আমি এই স্কুল গড়েছি। আরাফাত, তুমি প্রমাণ করেছ সত্যিকারের শক্তি স্বপ্ন আর পরিশ্রমে। হ্যাঁ স্যার, অনাথ হলেও মানুষ বড় হতে পারে, যদি হাল না ছাড়ে। হাই ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ দিয়ে দাও। তোমার মতামত জানাও নিচের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে জয়েন করতে ভুলবে না। এখনই চাপ দাও সাবস্ক্রাইব বাটনে, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে তুমি দেখতে পারো। রকেট।